আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসে যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব, এমন কিছু স্বপ্ন যেগুলো মৃত্যুর প্রতি ইঙ্গিত করে। তো আপনারা এই স্বপ্নগুলো যদি দেখেন তাহলে কি করবেন, কি করা উচিত আপনাদের জানা দরকার। আর স্বপ্নগুলো কি কি আমরা দেখে আগেই সতর্ক থাকবো। তো দর্শক, চলুন আমরা জানি আল্লামা বিসির রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দুনিয়াকে অনাবাদী দেখতে পায়, যে দুনিয়া আবাদ নাই, দুনিয়া অনাবাদ অবস্থায় পড়ে আছে, এবং নিজেকে যানবাহনে দেখতে পারলো, পোশাক আশাকে উত্তম দেখতে পেলো, কিন্তু দুনিয়াকে অনাবাদী দেখতে পারলো, তাহলে এমন স্বপ্নদ্রষ্টার ভ্রষ্টতার প্রতি ইঙ্গিত করে। মানে স্বপ্নদ্রষ্টা হয়তো গুমরাহির মধ্যে রয়েছে, ভ্রষ্টতার মধ্যে রয়েছে, বা স্বপ্নদ্রষ্টা হয়তো কারো ধোকার মধ্যে রয়েছে, এইরকম বিষয়ের প্রতি ইঙ্গিত করে। দর্শক, কেউ যদি স্বপ্নে কোনো বাড়ির দেয়ালগুলো পানির সয়লাবে, পানির প্রবাহে ধসে পড়ে যেতে দেখেন, যে আপনি কোনো বাড়ির দেয়ালগুলো ধসে পড়ে যেতে দেখেন, তাহলে এমন স্বপ্ন ওই বাড়ির বাসিন্দাদের মৃত্যু হওয়ার প্রতি ইঙ্গিত করে। বা এমন স্বপ্ন যদি আপনি নিজের ঘরের দেয়ালগুলো পড়ে যেতে দেখেন, যে পানি সয়লাবে, পানি প্রবাহে আপনার ঘরের দেয়ালগুলো ধসে ধসে পড়ে যাচ্ছে, এটা আপনার ঘরের কারো মৃত্যুর প্রতি ইঙ্গিত করে। তো এইরকম স্বপ্ন দেখলে মৃত্যুর প্রতি ইঙ্গিত করে। দর্শক, কোনো ব্যক্তি যদি স্বপ্নে নিজ এলাকায় খরা বা অনাবাদি দেখেন, যে নিজ এলাকার মধ্যে খরা হয়েছে বা অনাবাদ অবস্থায় নিজের এলাকাকে দেখলেন, তাহলে এর তাবির হলো সেই এলাকায় মৃত্যু বেড়ে যাবে, আপনার এলাকায় মৃত্যু বেড়ে যাবে। দর্শক, কোনো ব্যক্তি যদি দেখেন সে আপন ঘরের উপর লাফিয়ে পড়ে তা ধসিয়ে দিয়েছে, তাহলে এমন স্বপ্নের অর্থ হচ্ছে স্ত্রীর মৃত্যু হতে পারে। এইরকম ব্যাখ্যা প্রদান করা হয়েছে। দর্শক, সাথে সাথে কখনো কখনো স্বপ্নে নিজের ঘরের ছাদ যেতে দেখা, এটা বিপদ আপদের প্রতি ইঙ্গিত করে। তো এই যে স্বপ্নগুলো যেগুলো মৃত্যুর প্রতি ইঙ্গিত করে বা বিপদ আপদের প্রতি ইঙ্গিত করে, যে স্বপ্নগুলো খারাপ বিষয় বোঝায়, এরকম স্বপ্ন দেখার পর আপনাদের কাজ হচ্ছে যে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, কারো সাথে এই বিষয়টা শেয়ার করবেন, আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন, পারলে সাধ্য মোতাবেক কিছুটা দান সদকা করবেন, ইনশাআল্লাহ স্বপ্নের অনিষ্টতা থেকে, খারাপি থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আপনার জীবনে রহম ও করম করবেন। তো এই ছিল আলোচনা, আশা করি বুঝতে পারছেন। নতুন নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।